প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল, সড়ক, নৌ সব যাত্রাপথেই স্বস্তির ছাপ। কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মতো। সড়ক পথেও নেই ঝক্কি ঝামেলা। তবে আজ শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর বাড়ে যাত্রীচাপ। ঈদে ঘরমুখ মানুষের খবর জানবো। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে তামিমের কাছে। তামিম, পন্টুনে অপেক্ষারত যে লঞ্চগুলো রয়েছে সবগুলো লঞ্চই ছাড়বে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটের পন্টুন জুড়ে একেবারে লোকে লোকারণ্যয়। আমি একটু দেখাতে চাই, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে আজকে যে কর্মদিবস, শেষ কর্মদিবসের আজকে শেষ, এবং আমরা লক্ষ্য করছি যে পন্টুন জুড়ে এখনই ঠিক দুপুরের পর থেকেই যাত্রীর যে আনাগোনা, দক্ষিণবঙ্গের যে যাত্রীরা তাদের যে আনাগোনা শুরু হয়েছে পুরো পন্টুন জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই মুহূর্তে পন্টুনে অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত লঞ্চ, গন্তব্যের লঞ্চ, সেই লঞ্চে ওঠার জন্য। পাশাপাশি অনেকে ইতোমধ্যে লঞ্চে উঠে বসে পড়েছেন, তাদের যে সিট সেই সিট তারা নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে দক্ষিণবঙ্গের যে বিভিন্ন রুটগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা সহ বিভিন্ন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ইতোমধ্যেই পন্টুনে অপেক্ষা রয়েছে এবং যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে সিট সেই সিটে তারা বসে পড়েছেন এবং এখনই তারা যে টিকিট সংগ্রহ করছেন। দুপুরের পর থেকে মূলত আমরা লক্ষ্য করছি যে সদরঘাটে মানুষের যে আনাগোনা সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই বিপুল সংখ্যক যে যাত্রী চাপ, সেই যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য BIWTA সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা টহল দিতে দেখেছি। পাশাপাশি আমরা পুলিশ, র্যাব, অন্যান্য যে রয়েছে, পাশাপাশি আমরা সেনাবাহিনীর যে টহল টিম, সেই সেনাবাহিনীর টহল টিমও আমরা এখানে লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে এখানে পন্টুন দিয়ে সেনাবাহিনীর একটি টহল টিম এখানে চলে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে ঠিক সেনাবাহিনীর যে টহল, সেই টহল অব্যাহত রয়েছে এবং তারা নজরদারি করছেন। BIWTর পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে অতিরিক্ত যাত্রী চাপের কারণে যাতে করে কেউ অতিরিক্ত যাত্রী বহন করতে না পারেন সেই বিষয়টা তারা বারবার করে লক্ষ্য করছেন এবং আমাদেরকে জানিয়েছেন বলে তারা আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকে শেষ কর্মদিবস, নারীর টানে মানুষ বাড়ি ফিরছেন এবং প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দক্ষিণবঙ্গের যে যাত্রীরা, সেই দক্ষিণবঙ্গের যাত্রীরা তারা তাদের যেই শেকড়ের পানে ছোটার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তো বলা যায় এখন যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সেগুলি ছাড়বে আরও বেশ কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টা দুয়েক বলা যায় বা ঘন্টা তিনেক পরে ছাড়বে এবং এখনই কিন্তু যাত্রী চাপে ঠাসা পুরো সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এই ছিল দক্ষিণবঙ্গের যে যাত্রা, সেই যাত্রা। আমরা চলে যাব রেলপথের খবর জানতে। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। কিছুক্ষণ আগে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে, অর্থাৎ ঘড়িতে তখন 4:56। সেই ট্রেনের অবস্থা যদি একটু আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছিল কানায় কানায় পূর্ণ। একেবারে ঠেসে যাত্রী নিলে অবস্থাটা যেমন হয় ঠিক তেমন অবস্থা আমরা দেখেছি। তিল ধারণের ঠাঁই ছিল না কম্পার্টমেন্টগুলোতে, প্রত্যেকটি বগি ছিল যাত্রীতে ঠাসা এবং সবচেয়ে যেটি ভীতিকর ব্যাপার সেটি ছিল যে যাত্রীরা যাতায়াতের জন্য, অর্থাৎ এই ঈদে তারা সবাই বাড়ি যাচ্ছেন, তারা যেন বাড়ি পর্যন্ত যেতে পারেন সেই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে দরজায় পর্যন্ত ঝুলে যেতে আমরা দেখেছি। যে দরজায় যে মানুষ পা রেখে দাঁড়াবে সেই জায়গাটি পর্যন্ত ছিল না। তো এমন অবস্থায় যাত্রীরা ট্রেনে যাতায়াত করছেন। সিরাজগঞ্জ এক্সপ্রেসের চিত্র আমি তাই দেখতে পেয়েছি এবং আরও যেটি ভয়াবহ সেটি হচ্ছে যে অনেককেই দেখেছি ট্রেনের ছাদে চড়ে যাতায়াত করতে, অর্থাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেসে বেশ কিছু বগির ছাদে আমরা যাত্রীদেরকে চড়তে দেখেছি। এখন এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে সুবর্ণ এক্সপ্রেসটি কিছুক্ষণ আগে, অর্থাৎ 3 মিনিট আগে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসে বিমানবন্দরে পৌঁছেছে। সেটার সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেখানো হয়েছিল 4:58। সেই সময়ে ইতিমধ্যে পেরিয়ে গেছে, কিন্তু পরবর্তী সম্ভাব্য ছাড়ার সময়টুকু কখন সেটা বলা হয়নি। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছিলাম তারা জানিয়েছে যে সেটা
5:10 কিংবা 5:15 মধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। আরও কিছু তথ্য দিয়ে রাখি, যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:13, চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:28, তিতাস কমিউটার আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সন্ধ্যা 6:16, ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ 6:43 এবং নরসিংদীর কমিউটার ট্রেন ভৈরব বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা নাগাদ। সবশেষ এখানে দেখানো হচ্ছে যে 11 সিন্ধুর গধূলি সেটা ছেড়ে যাবে 7:13 কিশোরগঞ্জের উদ্দেশ্যে। যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছিলেন যে টিকিট কেটেও তারা স্ট্যান্ডিং টিকিটের যাত্রী হিসেবে ট্রেনে চড়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে এই ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমরা এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, তার কাছে জানবো এই মুহূর্তের খবরাখবর। মেহেদী, বেলা যত বাড়ছে ততই কিন্তু সড়কে যানবাহনের চাপ যেমন বেড়েছে, তেমনি কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে গাজীপুরের যে মানুষ, গাজীপুরের যারা গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী এবং যারা এই এলাকায় অস্থায়ী বাসিন্দা, তারা কিন্তু নারীর টানে বাড়ির পানে ছুটছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুর নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 50% কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান এর মধ্যে ছুটি হয়ে গিয়েছে এবং সেই প্রতিষ্ঠান ছুটি হওয়ার ফলে কিন্তু যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু আজকে বাড়িতে যাচ্ছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের মোট গতকাল রাতে কিন্তু 10% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হয়েছে এবং আজকে এর মধ্যে 40% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ার তথ্য আমরা পেয়েছি। সুতরাং যারা ছুটি পেয়েছেন তারা বাড়ির পানে ছুটছেন। সেই বাড়ির পানে দুপুরের পরপরই তারা কিন্তু আধাবেলা কাজ করার পর তারা কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা আসলে আমাদেরকে যেমনটি বলছেন যে ধাপে ধাপে গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ার ফলে কিন্তু এবার এই সড়কে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা রয়েছি, সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু কিছুটা চাপ এখন লক্ষ্য করা যাচ্ছে, যদিও দুপুরের আগ পর্যন্ত কিন্তু স্বস্তির যাত্রা কিন্তু তারা পেয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সড়কের দুপাশে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকায় ঢোকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেমন উপচে পড়া ভিড় রয়েছে, আবার ঢাকা থেকে বের হওয়ার যে গাড়িগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা চাপ লক্ষ্য করছি। এবং এর বাইরেও গাজীপুরের যে আরেকটি মূল পয়েন্ট চন্দ্রা, সেখানেও কিন্তু আমরা দেখেছি কিন্তু যানবাহনের চাপ লক্ষ্য করা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য সময়, যে বিশেষ করে আমরা ঈদের সময় যে বাড়তি চাপ সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি যে ঢাকামুখী যে লেনটি, সেই লেনটি ব্যবহার করে কিন্তু ঢাকা থেকে যানবাহনের গাড়ি বের করা হয়। তবে এবার কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কেননা কোরবানির পশু রয়েছে। আমরা বিপুল পরিমাণ কোরবানির পশু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই পশুগুলো কিন্তু এই পথ ধরেই কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। সুতরাং সেই হিসাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি যে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম আমরা দেখেছি, তারা কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলেই তারা সেখানে আসলে আইন প্রয়োগ করে কিন্তু সেটি সমাধান করার চেষ্টা করছে। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে আমার কাছে এই যাত্রার সবশেষ তথ্য। গাজীপুর চৌরাস্তা থেকে মেহেদী হাসান জানাচ্ছিলেন সড়ক পথে মানুষের ঘরমুখ মানুষের খবরাখবর। এর আগে বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র, তিনি রেলপথে মানুষের যাতায়াতের খবর জানাচ্ছিলেন। এবং এর আগে সদরঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম, তিনি জানাচ্ছিলেন লঞ্চে ঘরমুখ মানুষের যাতায়াতের খবর।